কালো হরিণ। পাহাড়ে ঘুরতে আসা ভ্রমণ প্রেমীরা এই ছোট্ট প্রাণীকে কালো হরিণ নাম দিছে। জানি না এটা কিভাবে আসছে। বাড়ির পেয়ারা গাছ থেকে পেয়ারা খাওয়ার একটা চেষ্টা চলতেছে। যদি পেয়ারা পারা যায় তাহলে টেস্ট করা যাবে আর কি। ফটিকছড়িতে এই বৃষ্টির মাঝে ঘুরতে আসার একটা মজার ঘটনা আছে। যখন আমরা ঘুরতে আসার প্ল্যান করি তখন আসলে এতটা বৃষ্টি ছিল না, কিন্তু আমাদের ট্যুরের ডেট যখন কাছে আসে তখন চিটাগাঙে রীতিমতো বন্যা। এখন আমরা যে জায়গায় যাব ওই জায়গায় অলরেডি পানিতে তলায় গেছে, তো এইসবের মাঝে ট্যুর ক্যান্সেল হওয়ার একটা হিউজ চান্স ছিল। কিন্তু আমাদের যে হোস্ট উনি তো যাবেই যাবে, যাই হয়ে যাক, দরকার পড়লে ত্রাণ দিয়ে আসবো যদি যেতে না পারি পুরোটা। আর তারপরে বন্যার মাঝে আসলে আটকে পড়ে যাওয়া একটা টেনশন আমাদের মধ্যে ছিল। তবে আলহামদুলিল্লাহ আসার পরে বৃষ্টি এতটা ছিল না, পানি যেটুকু উঠছে নেমে গেছে, এতটা ঝামেলা হয় নাই। এই জন্য হুট করে চলে আসা লাগে, না হলে কোনো প্ল্যানই বাস্তবতার মুখ দেখে না। আর সেটার জন্য একটা পাগলাটে ট্যুর গ্রুপ খুবই দরকার, যারা আপনাকে সবসময় পুশ করবে যে যাই হয়ে যাক যেতেই হবে, তাহলে যাওয়া হবে। ট্রেইলের এখানে আমরা দুইটা টিলার মাঝ দিয়ে যাচ্ছি। এত চাপা জায়গাটা, কেমন জানি একটু দমবন্ধ লাগে। এই ট্রেলে অনেক পুরানো কিছু গাছের দেখা পাইছি আমরা, যেগুলোর বয়স 70-80 বছরের পুরানো, বা কিছু আছে আরও পুরানো। এর মধ্যে এটা হচ্ছে বৈলাম গাছ, বাংলাদেশের সবচেয়ে উঁচু জাতের গাছ। আর এই গাছ দেখতে দেখতে আমাদের ট্রেল শেষ হয়ে যায়। তো এই ভিডিও এখানেই শেষ। আমরা এখন আমাদের ক্যাম্প সাইটে ব্যাক করব, ওখানে যে একটু রেস্ট নেব। অনেক হাঁটা হয়েছে আজকে। বাই বাই।